ছয়টি গুণের কথা আল্লাহ তাআলা বলেন। এক নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাইতাল্লাযী, নবী আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষ, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে, পরকাল বিশ্বাস করে না। যেই সমস্ত মানুষ পরকালকে বিশ্বাস করে না, মৃত্যুর পর জগৎকে বিশ্বাস করে না, এক নম্বর সিফত এই গুণটা যার মধ্যে আছে। দুই নম্বর হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। দুই নম্বর, যারা এতিমকে গার ধরে ধাক্কাতে বের করে দেয়, এতিমের মাল নিজে আত্মসাৎ করে, এতিমের মাল খেয়ে ফেলে। তিন নম্বর গুণ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খানা নিজে দেয় না, এবং অন্য কেউ মিসকিনদের খানা দিতে উৎসাহ দেয় না, বরং মিসকিনদেরকে খানা দেওয়া থেকে বিরত থাকে। এইগুলো তিন নম্বর গুণ। চার নম্বর গুণের কথা আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিতাপ, আফসোস ওই সমস্ত মুসল্লির জন্য, অর্থাৎ ওই সমস্ত নামাজের জন্য আফসোস হয়, পরিতাপ হয়, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ক্ষেত্রে উদাসীন গাফেল, নামাজের ক্ষেত্রে তারা উদাসীন গাফেল, নামাজের সময় চলে যা অথচ নামাজের সময়ের কথা বলতে পারে না। আল্লাযীনা হুম ইরাউন, এবং পরিতাপ ওই সমস্ত লোকদের জন্য যারা কোনো ইবাদত করে, বন্দেগী করে, দান সদকা করে, নামাজ পড়ে অথবা হজ যাকাত করে মানুষকে দেখানোর জন্য, অর্থাৎ লোক দেখানো ইবাদত করে। কি দেখানো ইবাদত করে? লোক দেখানো ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামনাউনাল মাউন। ছয় নম্বর খারাপ গুণ হলো যাদের মধ্যে মাউন রয়েছে। মাউন মানে ছোটখাটো জিনিস মানুষকে দেয় না, কর্জা তার আছে, তাও কোনটি কুরআন, এগুলো টাকার পরেও, সমর্থ টাকার পরেও আরেকজন অভাবগ্রস্ত মানুষ কর্জা চাইলে কর্জা দেয় না, অর্থাৎ বাধা দেয়, নিষেধ দেয়, অথবা যাকাত ফিতরার উপযুক্ত হওয়ার পরেও যাকাত ফিতরা দেয় না। ওই ছয়টি গুণ যার মাঝে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য পরিতাপ এবং আফসোসের বিষয়। এইগুলো সূরাতুল মাউনের মধ্যে ছয়টি বিষয়ের কথা। কয়টি বিষয়ের কথা? ছয়টি বিষয়ের কথা। এরপরে আসুন আজকে আপনাদের সামনে যে সূরা নিয়ে আসছি, সূরাতুল হুমাযা। এর মধ্যে সূরাতুল হুমাযার মধ্যে প্রথম গুণ আনছে আল্লাহ বলেন ওয়াইলুন। এখানে ওয়াইলুন শব্দ আনছেন, ওয়াইলুন শব্দের অর্থ পরিতাপ, আফসোস হয় ওই সমস্ত মানুষের জন্য, পরিতাপ এবং আফসোস হয় ওই সমস্ত মানুষের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم
مؤصدة في عمد ممددة قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام সবাই গ্রন্থস্থ থেকে দুরূদ করে পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে রব্বুল কারীম আমাদেরকে রমজান মাসের তৃতীয় জুমা আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘরে পবিত্রতা অর্জন করে রমজান মাসে এই জন্য আমরা আগে আগে মসজিদে আসতে পারছি এই জন্য আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গত সপ্তাহে আমি ছোট্ট একটা সূরা নিয়েছিলাম সূরাতুল মাউন এবং এই সপ্তাহে আরেকটি সূরা নিয়েছি ছোট্ট সূরাই সূরাতুল হুমাযা। গত সপ্তাহে নিয়েছিলাম সূরাতুল মাউন, যেই সূরাতুল মাউনের মধ্যে 7টা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয়টা বিষয়? 7টা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সবক দিয়েছেন। আর আজকে যে সূরা আপনাদের সামনে দিচ্ছি সেটা হলো সূরাতুল হুমাযা। এখানে আল্লাহ তাআলা 3টি বিষয় নিয়েছেন। কয়টি বিষয়? 3টি বিষয়। ওই সূরা আর এই সূরার সাথে কিছু সামঞ্জস্য আছে। ওই সূরার মধ্যে 7টি গুণ যার মধ্যে থাকবে তার ব্যাপারে কি পরিমাণ জাহান্নামে যাবে এই সূরার মধ্যে বলে দেওয়া হয়েছে। এবং এই সূরার মধ্যে যে 3টি বিষয় কথা বলছে, অর্থাৎ হিসাব করেন আগের ছিল 6টা আর এখন হয়েছে 3টা বিষয়। কত হয়েছে? 9টা বিষয়। মোট কটা? 9টা বিষয়। এই 9টা গুণ যে সমস্ত উম্মত এবং উম্মতির মধ্যে থাকবে, রাসূল বলেন তাদের কি পরিস্থিতি হবে এই সূরার হুমাযার শেষে এদের জাহান্নামী, এদের যে অবস্থা হবে জাহান্নামে, এদের যে হালত হবে এই হালত সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতুল হুমাযার মধ্যে শেষের দিকে বয়ান করবেন। আমরা হিসাব করব যে 9টি গুণ কি আমার মধ্যে আছে কিনা, এক, এবং শেষে বলবো 7টি গুণ ইহুদি নারী, এই 7টি গুণ কি আমার স্ত্রী, আমার মেয়ে বা আমার অধীনস্থ মহিলার মধ্যে আছে কিনা। যদি তাকে আপনার মেয়ে বা আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়তে পড়তে করো যদি বানা, আপনার স্ত্রী যদি পর্দা থাকতে থাকতে নামাজ পড়তে পড়তে করো বানা, তবু দিন শেষে আপনার স্ত্রী বা আপনার মেয়ে, আপনার ওই অধীনস্থ মহিলাগুলো ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে 6টি গুণের কথা আল্লাহ তাআলা বলেন। 1 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাইতাল্লাযী, নবী আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষ আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে, পরকাল বিশ্বাস করে না। যেই সমস্ত মানুষ পরকালকে বিশ্বাস করে না, মৃত্যুর পর জগৎকে বিশ্বাস করে না, 1 নম্বর সিফত এই গুণটা যার মধ্যে আছে। 2 নম্বর হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। 2 নম্বর যারা এতিমকে গার ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমের মাল নিজে আত্মসাৎ করে, এতিমের মালকে ফেলে। 3 নম্বর গুণ ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খানা নিজে দেয় না এবং অন্য কেউ মিসকিনদের খানা দিতে উৎসাহ দেয় না, বরং মিসকিনদেরকে খানা দেওয়া থেকে বিরত থাকে।
এইগুলো ৩ নম্বর গুণ। ৪ নম্বর গুণের কথা আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিতাপ আফসোস ওই সমস্ত মুসল্লির জন্য, অর্থাৎ ওই সমস্ত নামাজের জন্য আফসোস হয়, পরিতাপ হয়, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ক্ষেত্রে উদাসীন গাফেল, নামাজের ক্ষেত্রে তারা উদাসীন গাফেল, নামাজের সময় চলে যা অথচ নামাজের সময়ের কথা বলতে পারে না। আল্লাযীনা হুম ইরাউন, এবং পরিতাপ ওই সমস্ত লোকদের জন্য যারা কোনো ইবাদত করে, বন্দেগী করে, দান সদকা করে, নামাজ পড়ে অথবা হজ যাকাত করে মানুষকে দেখানোর জন্য, অর্থাৎ লোক দেখানো ইবাদত করে। কি দেখানো ইবাদত করে? লোক দেখানো ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামনাউনাল মাউন, ৬ নম্বর খারাপ গুণ হলো যাদের মধ্যে মাউন রয়েছে। মাউন মানে ছোটখাটো জিনিস মানুষকে দেয় না, কর্জা। তার আছে তাও কোনটি কুরাল, এগুলো টাকার পরেও, সমর্থ টাকার পরেও আরেকজন অভাবগ্রস্ত মানুষ কর্জা চাইলে কর্জা দেয় না, অর্থাৎ বাধা দেয়, নিষেধ দেয়, অথবা যাকাত ফিতরার উপযুক্ত হওয়ার পরেও যাকাত ফিতরা দেয় না। ওই ৬টি গুণ যার মাঝে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য পরিতাপ এবং আফসোসের বিষয়। এইগুলো সূরাতুল মাউনের মধ্যে ৬টি বিষয়ের কথা। কয়টি বিষয়ের কথা? ৬টি বিষয়ের কথা। এরপরে আসুন আজকে আপনাদের সামনে যে সূরা নিয়ে আসছি, সূরাতুল হুমাযা। এর মধ্যে সূরাতুল হুমাযার মধ্যে প্রথম গুণ আনছে আল্লাহ বলেন ওয়াইলুন। এখানে ওয়াইলুন শব্দ আনছেন, ওয়াইলুন শব্দের অর্থ পরিতাপ, আফসোস হয় ওই সমস্ত মানুষের জন্য, পরিতাপ এবং আফসোস হয় ওই সমস্ত মানুষের জন্য। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ১ নম্বর গুণ হলো হুমাযা, ২ নম্বর গুণ হলো লুমাযা। যার মধ্যে হুমাযা আছে, হুমাযা কাকে বলা হয়? হুমাযা বলা হয় মানুষের পিছনে পিছনে মানুষের দোষ ত্রুটি বলা, মানুষের পিছনে পিছনে মানুষের গীবত করা, মানুষের পরনিন্দা করা, এমন মানুষের কথা বলা যে কথা শোনার পরে ওই ভাইটা, অনুপস্থিত ভাইটা মনের মধ্যে কষ্ট পাবে। এরকম লোক আপনাদের মধ্যে আছেন? আছেন কেউ? তাই দেখেন আপনাদের কি পরিস্থিতি হবে আল্লাহর পরে বলবেন, শেষে বলে দেবেন কি পরিস্থিতি হবে। মানুষ, আমার একজন মুসলমান ভাইয়ের এমন কথা আরেকজনের সাথে বলা, যেই মুসলমান ভাইয়ের কথাটা বললাম ওই ভাই যদি কথাটা শুনে তাহলে তার হৃদয়ের মধ্যে কষ্ট পাবে, তার দিলের মধ্যে কষ্ট পাবে। ওই কথাটা মানুষের অগোচরে বলা, মানুষের অগোচরে এই কথাগুলো বলা, অর্থাৎ পিছনে পিছনে মানুষের বদনাম, পিছনে পিছনে মানুষের দুষ্কৃতি, পিছনে পিছনে মানুষের গীবত ছড়ানো। রাসূল বলেন আফসোস, পরিতাপ ওই সমস্ত মানুষের জন্য। এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে গরীব, সবচেয়ে অসহায় কোন ব্যক্তি? তোমাদের মধ্যে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি? সবচেয়ে গরীব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে গরীব হলো ওই ব্যক্তি যার মাল নাই, ধন সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, অর্থ সম্পদ নাই, অর্থ সম্পদহীন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় গরীব। রাসূল বলেন না না ও সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তি সবচেয়ে বড় গরীব না। আফসোস লাগে ওই সমস্ত ব্যক্তিদের জন্য। তোমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন রয়েছে যে শেষ রাত্রে সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দেয়, নফল হজ উমরা, এমনকি নফল রোজা, জিহাদ করে, নফল দান সদকা করে, অধিক পরিমাণ নামাজ পড়ে, অধিক পরিমাণ সিজদা করে, কয় ইবাদত বندگی করতে করতে ওই ব্যক্তির ইবাদত বندگی এত পরিমাণ ইবাদত বندگی হইল যার তুলনা আর কারো সাথে হয় না। এত ইবাদত বندگی করে, ইবাদত বندگی নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সাথে সাথে ওই সমস্ত মানুষদেরকে নিয়ে গেল যাদের পিছনে বদনাম, যাদের পিছনে গীবত বলতো, যাদেরকে অনর্থক গায়ের জোরে সর মারতো, যাদেরকে গালি দিত, যাদের মাল আত্মসাৎ করত,
যাদেরকে হত্যা করেছিল। এই সমস্ত লোকদেরকে সাথে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল এখন বলেন, এই সমস্ত লোক নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে যাবে, আল্লাহর কাছে এক ব্যক্তি বলবে, আল্লাহ, সে তো আমার দুনিয়ার কাছে আমার অমুক দুষ্টা বা আমার অমুক দুষ্টা মানুষের কাছে বলে বেড়াইতো, আমি তার হক চাই। আল্লাহ বলবেন, তুমি যে তার দোষ বলতা, তার হক দিয়ে দাও। সে বলবে, আল্লাহ, আমার তো দুনিয়াতে অর্থ সম্পদ নিয়ে আসি নাই, কারণ কাপড়ের তো পকেট ছিল না, কাপড় তো ছিল খালি 3-4 কাপড়ের কাপড় নিয়ে আসছি, আমার সাথে তো কোনো অর্থ সম্পদ নিয়ে আসি নাই, আমি কি দিয়ে বিনিময় দিব? আল্লাহ বলেন, তোমার নেক সমূহ থেকে নেক দিয়ে তারা সন্তুষ্ট করো। তখন তারা নেক দেওয়া হবে, নেক নিয়ে ওই ব্যক্তি খুশিতে চলে যাবে। আরেক ব্যক্তি আর বলবে, আল্লাহ, তার শক্তি ছিল, তার বংশ শক্তি ছিল, তার গায়ে জোর ছিল, আমি দুর্বল ছিলাম, আমার বংশ সবল ছিল, টাকার কারণে আমাকে সে গায়ের জোরে গালের মাঝে চড় মেরেছিল। ও আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে বিচার পাই নাই, তুমি বলছো আদাল। আল্লাহ, তোমার কাছে আমি আসলাম, আজকে তোমার কাছে এর সঠিক বিচার চাই। আল্লাহ বলবেন, তুমি যে দুনিয়াতে তোমার গায়ের জুড়ে তাকে চড় দিয়েছিলা, এর বিনিময়টুকু দিয়ে দাও। তখন বলবে, আল্লাহ, কাফনের তো পকেট ছিল না, কাফনের তো পকেট ছিল না, মাত্র 3টা কাফনের কাপড় নিয়ে আসছিলাম, কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই, অর্থ সম্পদ নিয়ে আসি নাই যে তার বিনিময় দিব। বলে, ঠিক আছে, টাকা নাই, পয়সা নাই, তোমার যে নেক গুলো আছে ওই নেক সমূহতে তারে নেক দিয়ে দাও। নেক দিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তিও চলে যাবে। আরেক ব্যক্তি বলবে, আল্লাহ, আমাকে গালি দিয়েছিল, তাকেও বিনিময় দেওয়া হবে নেক দ্বারা। আরেক ব্যক্তি বলবে, আল্লাহ, আমার অমুক সম্পদটা সে ভোগ করেছিল, তাকেও নেক দ্বারা দেওয়া হবে। রাসূল বলেন, এরপরেও আর লোক আসবে, কিন্তু তার নেক শেষ হয়ে যাবে, নেক শেষ হওয়ার পরে নেক আর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি নেক দাও। সে বলবে, আল্লাহ, আমার নেক তো সব পুড়ে গেছে মানুষদের হক দিতে দিতে। বলে, যদি নেক তোমার না থাকে, তার গুনাহ সমূহ তোমার ঘাড়ে চাপিয়ে নাও। নাউজুবিল্লাহ। তার গুনাহগুলো কি করো? তোমার ঘাড়ে চাপিয়ে নাও। তখন তার গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এইভাবে চাপিয়ে দিতে দিতে তুরিহাতি ফিন্নার, রাসূল বলেন, তার ঠিকানা পরিশেষ হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। তার পরিশেষ ঠিকানা হবে জাহান্নাম। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আফসোস এবং পরিতাপ হয় ওই সমস্ত মানুষের উপরে যারা অধিক পরিমাণ নেকের মালিক হওয়ার পরেও, অধিক পরিমাণ নেক কামানোর পরেও তার সর্বশেষ ঠিকানা হবে জাহান্নাম। ওইটা হলো সবচেয়ে বড় বই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম কথা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজা, আমি আল্লাহ বলেন, আমার পরিতাপ আফসোস হয় ওই সমস্ত বান্দাদের উপর যারা মানুষের পিছনে পিছনে গীবত বলে বেড়ায়, যারা মানুষের পিছনে দুষ্টুটি গীবত বলে বলে বেড়ায়, ওই আফসোস হয়। এই গুণগুলো যদি আমাদের মাঝে থাকে, আজকে থেকে তওবা করুন, না হলে আপনাদের পরিস্থিতি কিন্তু, আমাদের পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ানক হবে। কিরকম ভয়ানক হবে এটার ব্যাপারে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। 1 নম্বর, এই সূরার মধ্যে 1 নম্বর গুণের কথা বলছে, যারা মানুষের পিছনে পিছনে কি করে? গীবত বলে। 2 নম্বর গুণ লুমাজা। লুমাজা মানে কি? সামনে সামনে মানুষকে শরম দেয়। আসলে কিছু মানুষের সামনে সামনে শরম দেয়, মানুষকে লজ্জা দেয়, দেয়। লজ্জা এবং শরম দুই ধরনের শরম। একটা হয়তো একজন মানুষ কানা, অথবা একজন মানুষ তেরা, অথবা একজন মানুষ লুলা, তাকে পাও দিয়ে ব্যাংরা, চোখ দিয়ে ব্যাংরা, হাত দিয়ে ব্যাংরা, মুখ দিয়া ইশারা দিয়া কষ্ট দেয়। আসেনি? চোখের ইশারা দিয়া দেয়া, হাতের ইশারা দিয়া দেয়া, হাত দিয়া দিয়া, চোখ দিয়া, জিহ্বা দিয়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মানুষকে কি করে? কষ্ট দেয়, কুনা দেয়। এবং মানুষের সামনে সামনে এমন কথা বলে যে মানুষটা অপর মানুষের কাছে লজ্জিত হয়, অপর মুসলমান ভাইয়ের সামনে লজ্জিত করে, শরম দেয়। তো এই গুণ যার মধ্যে আছে, এখন বলেন, এই গুণ কি আমাদের, এই রোগ কি কম না বেশি? এই যে 2টা রোগের কথা বললাম, আচ্ছা বলেন, এটি কিন্তু ক্যান্সার রোগের চেয়ে আরো কঠিন রোগ। এটা কিন্তু ক্যান্সার রোগের চেয়ে আরো কঠিন রোগ। ক্যান্সার রোগের ওষুধ দিলে বালা হয়, কিন্তু এই রোগের ওষুধ বালাও হইতে পারে, নাও হইতে পারে।
ক্যান্সার রোগের ঔষধে যদি কেউ মারা যায়, তাহলে তার ঠিকানা, সে যদি ইমানদার হয়, তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর এই রোগের আক্রান্ত যদি কোনো ব্যক্তি মারা যায়, খোদার কসম, তার কোনো ইবাদত বন্দেগী কোনো কিছু কাজে আসবে না, তারে ওই রোগে তারে জাহান্নামে টেনে নিবে, জাহান্নামে টেনে নিবে। এই জন্য আসুন, আপনার মধ্যে যদি এই রোগটাকে 1 নম্বর রোগের কথা বলছে হুমাজা, অর্থাৎ মানুষের পিছনে পিছনে গীবত বলা। আর 2 নম্বর রূপ বলছে লুমাজা, যেটা মানুষের সামনে সামনে মানুষকে ব্যঙ্গানো, মানুষকে হাতের ইশারা দিয়ে, পায়ের ইশারা দিয়ে, চোখের ইশারা দিয়া, এরকম ভাবে মানুষকে জিহ্বা দিয়ে, হাতের ভঙ্গিমা দিয়ে, কথা দিয়ে লজ্জা দেয়, শরম দেয়। ওই রোগের আক্রান্ত যারা, তাদের ঠিকানা কিন্তু অত্যন্ত ভয়ানক। এইগুলো 2 নম্বর রোগের কথা। 3 নম্বর রোগের কথা আল্লাহ বলেন, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী যারা জমা করে, মালাও মাল, যারা কি করে, মাল জমা করে, মাল জমা করে, ওয়া আদ্দাদা হিসাব করে করে, গুণে গুণে মাল জমা করে। কি করে করে? গুণে গুণে মাল জমা করে। আসলেই বলল, গুণে গুণে হিসাব করে করে মাল জমা করে। 1 নম্বর রূপ হলো মানুষের অগোচরে গীবত বলা। 2 নম্বর রূপ হলো মানুষের সামনে সামনে মানুষকে লজ্জা দেওয়া, শরম দেওয়া, কুটা দেওয়া। 3 নম্বর রূপ যারা মাল জমা করে হিসাব করে, গনে গনে মাল হিসাব করে জমা করা, গনে গনে হিসাব করে জমা করা, এটা কিন্তু খারাপ লক্ষণ না। কিন্তু খারাপ লক্ষণ তখনই যেই মালগুলো হিসাব করে গনে গনে জমা করলেন, ওই মালগুলো দ্বারা যখন আপনি যাকাত এবং ফিতরার উপযুক্ত হন, যখন আপনি যাকাত এবং ফিতরা দিবেন না, তখনই এটা কি খারাপ। আল্লাহ বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু, সে ধারণা করে, সে এর দ্বারা বিশ্বাস করে যে মালাহু, ওই মাল, তার এই মালগুলো আখলাদা, চিরস্থায়ী তার জীবিত রাখবে। আসলে এমন কিছু মাল থাকলে, টাকা থাকলে, টাকা এবং পয়সার গরমে এই দিক দিয়ে মানুষের সাথে ঝগড়া লাগিয়ে থাকা, ওই দিক দিয়ে মানুষের কি বলবে, আলেমরে কি বলবে, এটাও মানে মুখে হিসাব করে না। যদি কেউ মালওয়ালা হয়, তখন আলেমরাও হিসাব করে না। হ্যাঁ, মাল যদি হয় আর বংশের মর্যাদা যদি হয়ে থাকে, বংশের গর্ব যদি অহংকার থাকে, যে অমুক অমুক মাদ্রাসার ছাত্রদেরকে অমুক করে ফেলবো, অমুক করে ফেলবো, অমুক আলেমকে অমুক করে ফেলবো, আলেমদেরকে গালি দিতে, হাফেজদেরকে গালি দিতে, হাফেজদের গালে সর লাগাইতেও তারা দ্বিধাবোধ করে না, যখন অর্থ এবং সম্পদ এবং কি বংশের মর্যাদার মালিক হয়ে যায়। এমন কিছু লোক আসেনি। এই অহংকার গর্ব যাদের ভিতরে রয়েছে, এই তাকাব্বুর যাদের ভিতরে রয়েছে, যারা বংশের এবং টাকা পয়সার গর্ব অহংকার করে ছোট বংশদেরকে হিসাব করে না, দুর্বল মানুষদেরকে হিসাব করে না, অসহায় মানুষদের হিসাব করেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, সাবধান হয়ে যাও তোমরা, তোমাদের পরিস্থিতি কি হবে। আর রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর কথা হলো যারা মানুষের পিছনে গীবত করে, 2 নম্বর হলো মানুষের সামনে সামনে এবং মানুষের সামনে সামনে যারা গীবত বলে এবং মাল কি করে, গনে গনে হিসাব করে রাখে এবং ধারণা করে ওই মাল তার চিরস্থায়ী জীবিত রাখবে, ওই মাল তার চিরস্থায়ী জীবিত রাখবে, এই ধারণা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে নবীজিকে বলেন, কাল্লা, কখনো না, কাল্লা, কখনো না, ওই মাল কখনো তারা জীবিত রাখতে পারবে না, কখনো তারা ওই মাল ধরে রাখতে পারবে না। ওখানে 2 ব্যক্তির কথা বলছে, মাল হিসাব করে গনে গনে ধরে রাখে, এখানে 2 ব্যক্তির কথা বলছে। এক ব্যক্তি যাকাত দেয় না, যাকাত দেয় না মানে হিসাব করে রাখে, যাকাত দেয় না, আর মনে করে মাল যদি তাকি তাহলে মনে চিরস্থায়ী তাহাম, আমার বংশ, আমার গর্ব, আমার শক্তি সবটা ঠিক থাকবো, এই একটা ধারণা করে। আরেকটা হলো এই মালগুলো এমন ভাবে তারা জমা করে, সন্তানাদির নারী এবং নিজের নারী পর্যন্ত কথায় বলা, কৃপণের কথা বলছি। আরেকটা কোন হলো কৃপণের কথা, 2টা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো কৃপণ আসেনি এমন মানুষ, দেখবেন 20 কানি 30 কানি কাতের মালিক, এরপরে ঘরের মাঝে সন্তানের জন্য এমন খাবার আনে, মনে করেন 500 টাকা বাজার করার ক্ষমতা আছে, এমন খাবার আনে 100 টাকা, মানে টাকা ভুলে দেব, বাজার আনে 100 টাকা, আসেনি এমন লোক।
সন্তানের নারী বুড়ি ফসায় ফেলে, নিজের আত্মাটা পর্যন্ত ফসায় ফেলে। নিজের আত্মাটারে এমন ভাবে ফসাইছে, মানে 500 টাকা বাজার করার ক্ষমতা আছে, 100 টাকা 50 টাকা 30 টাকার বাজার আনে আইনা নিজের নারীটারে এমন ভাবে ফসাইছে, এই মালগুলো জমা করেছে কইরা সন্তানাদিকে মালের মালিক বানাইছে। লাস্টে বাবার থেকে সন্তান দেখছে, দেখে সন্তানাদি এমন ভাবে বন বড় সম্পত্তি করে খাবার খাইতে পারে না, সন্তানাদি জীর্ণ শীর্ণ হয়। ও এই সম্পদ আদি আল্লাহ বলেন যে এরা এই সম্পদ গুলো জমা করছিল, মনে করছিল যে সম্পদ এমন ভাবে জমা করতেছি, এমন ভাবে ধরে রাখছি যে সম্পদ মনে হয় আমার 1000 বছর 100 বছর 200 বছর বাঁচায় রাখবে। পরিশেষে এই সম্পদ সে ভোগ করতে পারে না। সম্পদ জুগাইছে কথা ঠিক, সম্পদ সে খাই যেতে পারে না, মারা যায়। মারা যাওয়ার পরে তার থেকে তার সন্তানে দেখছে, তার সন্তানে দিকে বাবা এত কষ্ট করে সম্পদ জমায় রাখছে, আমি এটাকে ধরে রাখি, ধরে রাখতে রাখতে ওই সন্তান কি করে মারা যায়। পরিশেষে তার প্রজন্ম থেকে এমন এক সন্তান জন্ম হয়, যেই সন্তানগুলো ওই সম্পদগুলো বেহালে হারাম পথে ব্যয় করে সব ধ্বংস করে দেয়। ওই সম্পদগুলো নিজেও ভোগ করতে পারে না, সন্তানও ভোগ করতে পারে না, তার নাতি পুতি কেউ ভোগ করতে পারে না। ওই সম্পদ তার এবং দুনিয়াও ধ্বংস করলো, পরকালও ধ্বংস করলো। এমন কৃপণ মানুষ আছেন। হ্যাঁ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার বিবিকে একটা কাপড় কিনে দিলেন, কয়টা সদকায়ে জারিয়া, সুবহানাল্লাহ করেন। আপনি এতিমকে একটা সদকা দিলে যে পরিমাণ সব পাইতেন, আপনার বিবিকে একটা কাপড় কিনে দেওয়া এই পরিমাণ সব। আপনার সন্তানকে একটা ভালো সমর্থন অনুযায়ী ভালো একটা খাবার খাওয়াইলেন, এতিম এবং গরিব অসহায়দেরকে দান করলে যে পরিমাণ সব হইতো, আপনার সন্তান আপনাকে খাওয়ানো এই পরিমাণ সব। মনে করি তো দান করলে সব, আর সন্তানদের না খাওয়াইলে সব নাই। হ্যাঁ, সন্তানদের খাওয়ানো কিন্তু বিশাল সবের অধিকারী, বিশাল সবের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কৃপণতাকে, অধিক কৃপণতা থেকে হেফাজত করো, কিন্তু অপচয় করা যাবে না, অপচয় করা যাবে না। অপচয়ের কথা পরে আসতেছে, চলে থেকে কাল্লা লা ইমবাদান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আল্লাহর কসম, আল্লাহ নিজে তার কসমকে বলছেন, আমি আল্লাহ আল্লাহর কসমকে বলছি, ফিল হুতামা, তারে নিক্ষেপ করা হবে হুতামার মধ্যে। আগে গুনছিলাম 6টা গুণ। 1 নম্বর 6টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো যারা পরকালকে বিশ্বাস করে না। 2 নম্বর গুণ হলো যারা এতিমকে গাল ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়। 3 নম্বর গুণ হলো যারা মিসকিনকে খাবার দেয় না। 4 নম্বর গুণ হলো যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। এবং 5 নম্বর গুণ হলো যারা লোক দেখানো ইবাদত করে। 6 নম্বর গুণ হলো যারা মানুষকে ছোটখাটো জিনিস থেকে মানুষকে বিরত রাখে, পর্দা দেয় না, যাকাত দেয় না, ফিতরা দেয় না। 7 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা মানুষের পিছনে গীবত, মানুষের পিছনে পরনিন্দা করে। 8 নম্বর গুণ হলো যারা মানুষকে সামনে সামনে শরম দেয়, হাতের ভঙ্গিমার দ্বারা, কথার দ্বারা, মুখের ইশারার দ্বারা, চোখের দ্বারা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যারা মানুষকে কষ্ট দেয়। 9 নম্বর গুণ হলো যারা মাল জমা রাখে গনে গনে এবং ওই ধারণা করে যে ওই মাল তাদেরকে চিরস্থায়ী তাদেরকে জীবিত রাখবে। এই 9টা গুণ যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলে তাদেরকে আমি নিক্ষেপ করব হুতামার মাঝে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করব? হুতামার মাঝে। এখন আল্লাহ রাব্বুল বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি কি জানেন হুতামা কি? নবীজির আল্লাহ প্রশ্ন করছেন, হ্যাঁ নবী আপনি কি জানেন হুতামা কি? হুতামার সম্পর্কে আপনি কি জানেন? হুতামা কাকে বলা হয়? হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, নিজেই উত্তর দিবেন, নারুল্লাহিল মুকাদা। হুতামা হলো এমন একটা আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন, যাকে মুকাদা, যাকে নির্ধারণ করা হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে। আল্লাহ যাকে প্রজ্বলিত করছে, যাকে নির্ধারণ করছে, কি আল্লাতী তাতলিউল আফইদা, এটা এমন এক আগুন যেই আগুনের মধ্যে জাহান্নামীদেরকে, ওই সমস্ত পাপীদেরকে যখন নিক্ষেপ করা হবে, আল্লাতী তাতলিউল আফইদা, তাদের হৃদয় পিণ্ড সহ গ্রাস করে নেবে। হৃদয় পিণ্ড মানে কি? জাহান্নামের আগুন 2 ধরনের। এক ধরনের আগুন হলো তার শরীরের উপরে চামড়া গুলো করবে, আরেক ধরনের আগুন হলো ভিতরে কলিজা একবার হাড় গুলো ছাই বানায় ফেলবে। হুতামা হলো এমন এক জাহান্নাম, যেই জাহান্নামে নিক্ষেপ করার পর মানুষের হৃদয় পিণ্ড সহ একবারে
আগুনে ছাই ছাই কল্লা বানায় ফেলবে। এরপরে বলেন ইন্না আলাইহিম মুসাদা করা হয়েছে ফি আমাদিন মুমাদ্দাদা, প্রজ্বলিত করা হয়েছে, এটা এই আগুনের মধ্যে তাকে রাখা হবে ফি আমাদিন মুমাদ্দাদা, একবারে চিরস্থায়ী, যার শুরু আছে বিনাশ শেষ না, এমন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে যদি 7টি গুণ 9টি গুণ আপনি আমার মধ্যে থাকে। তাহলে আসুন আমাদের মধ্যে যদি 7টি গুণ থাকে তাহলে তওবা করি, ফিরে আসি আল্লাহর কাছ থেকে তওবা করি। আর যদি তওবা না করি, আপনি আমার ইবাদত বندگی যত কিছুই করি না কেন সব ইবাদত বندگی বিফলে চলে যাবে এবং আমাকে আপনাকে হতমার মধ্যে নিক্ষেপ করবে। আমার বিবি বা আমার সন্তানাদি মেয়ে যারা আছে, মহিলার জাতি যারা আছে, তারা ইহুদি মহিলার সাথে জাহান্নামে হোক, এই জিনিসটা আমরা চাই। যদি চান যে না আমার মেয়েটা বা আমার বিবি বা আমার মা তারা ইহুদি বউয়ের সাথে জাহান্নামে যাক, এই জিনিসটা আমি চাই না, তাহলে আজকে থেকে দেখেন আমার মেয়ের মধ্যে বা আমার সন্তানের মধ্যে এই 7টি গুণ আছে কিনা। যদি 7টি গুণ থাকে তাহলে অবশ্যই ইহুদি মহিলার সাথে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন, যেই নারীর মধ্যে ইহুদি মহিলাদের মধ্যে 7টি গুণ রয়েছে, যেই গুণগুলো আমার কোন উম্মতির মধ্যে যদি থাকে তাহলে নিশ্চিত তার ইবাদত বندگی যত কিছুই করুক না কেন সব ইবাদত বندگی বিফলে চলে যাবে আর সে ইহুদি মহিলার সাথে জাহান্নামে যাবে। এটা রাসূল বলেন ইহুদি মহিলার 7টি গুণ ছিল, খারাপ গুণ ছিল। এর মধ্যে একটি গুণ ছিল আন্নানা। 1 নম্বর গুণ নাম কি? আন্নানা। আন্নানা হলো এই যে আমাদের নারীদের অবস্থা হলো ঈদের আগে কয়েকদিন আগে নতুন কাপড় বানাইছে, নতুন সিনেমার মাঝে অথবা টিভির মাঝে অথবা মোবাইলের মাঝে ওই পাখি অমুক জামা তমুক জামা দেখছে, ও অথবা ফাঁসের বাড়ির অমুক বেন অথবা অমুক জাল অমুক কাপড় বানাইছে, ওই কাপড় বানানোর জন্য স্বামীকে বারবার ফেরা দেওয়া, ওই রূপ যার মাঝে আছে, রাসূল বলেন এই নারীটা ইহুদির সাথে জাহান্নামে যাবে, ইহুদি মহিলার সাথে জাহান্নামে। এই হলো 1 নম্বর গুণ, তার নাম হলো আন্নানা। 2 নম্বর গুণের কথা বলেন মান্নানা। 2 নম্বর গুণ হলো মান্নানা মানে স্বামীকে কাটু করা, স্বামীকে ছোট করা, স্বামীরে কি করা? কাটু করা, স্বামীরে ছোট করা, কোটা দেওয়া, মানে স্বামীরে কোটা দেওয়া। মান্নানা মানে স্বামীরে কি দেওয়া? কোটা দেওয়া। বলে তুমি কি আমার ছিল, এই যে কাটটার মাঝে ঘুমাইতেছে, খার কাটটা অত বাহাদুরি করে যে কাটটা ধরে কাটটা নামায় দেয়। হ্যাঁ, এমন বহু স্বামী স্ত্রী আছে, বাবার বাড়ির জিনিসের কুড়া দেয়, বাবার বাড়ির ধন সম্পদের কুড়া দেয়, কোনো কিছু দিলে ওই জিনিসের কুড়া দেয়, স্বামীকে কুটা দেয়। অর্থাৎ স্বামী যদি তার বাবাকে মাকে কোনো কিছু দেয় ওই জিনিসের কুটা দেয়, অথবা তার মাকে কুটা দেয়, অথবা স্বামীর বাবাকে কুটা দেয় কাবার দিয়া, মানে স্বামীর মা বাবারে কুটা দেওয়া কি স্বামীরে কুটা দেওয়া না? অবশ্যই স্বামীরে কুটা দেওয়া, উর্দু হইতে কুটা দেয়। ওই গুণটা যে নারীর মাঝে আছে, রাসূল বলেন সে তাহাজ্জুদ করতে করতে ইবাদত করতে করতে যদি কোরবানি ফেলে তারপরেও সেই মহিলাটা ইহুদি মহিলার সাথে জাহান্নামে যাবে। এরপরে 3 নম্বর গুণের কথা বলেন হান্নানা। হান্নানা হলো স্বামীর খেদমত করে না, বরং স্বামীর দ্বারা উল্টা খেদমত করা। স্বামীর তো খেদমত জীবনেও করে না, বরং স্বামীর দ্বারা উল্টা খেদমত করা। 4 নম্বর গুণ হলো কান্নানা। স্বামীকে বলে আমি অমুকের মেয়ে, আমি চেয়ারম্যানের মেয়ে, বা আমার বাড়ি অমুক জায়গায়, তুমি আমার সাথে তেরিবেরি করলে ওই জায়গার মধ্যে ধরে তোমার গুলমুড়া খাওয়াবো। হয়নি? তুমি কারে চিনছনি? আমার বাড়িতে কিশোরগঞ্জের একটা রাস্তার পথে একবারে বেশি দরের তোর তেরিবেরি তোলে খবর আছে। হ্যাঁ, এমন স্ত্রী আছে স্বামীর বরত্ব, স্বামীর নিজের বরত্ব, বংশের মর্যাদার গৌরবের অহংকার করে। তুমি কি আমার চিনো? আমার অমুক গোষ্ঠীর লোক, একটা তেরিবেরি কলাক করে নাম দোলা দেয়। এই কুড়াদার মধ্যে আসে ওই নারীটা ইহুদি মহিলার সাথে জাহান্নামে যাবে, ওই মহিলাটা ইহুদি মহিলার সাথে জাহান্নামে যাবে। এরপরে বলতেছেন 4 নম্বর গুণ হলো কান্নানা। 4 নম্বর গুণ হলো কান্নানা, স্বামীকে অমুকের মেয়ে তমুকের মেয়ে বলা। 5 নম্বর গুণ হলো হাত্তাকা, স্বামীর পছন্দকে নিজের পছন্দ মনে করে না। মনে করেন অনেক স্বামীরা দোকানে গেছে, একটা কাপড় তার চোখে লাগছে, যে মনে করতেছে এই কাপড়টা যদি আমার স্ত্রীর জন্য নেই তাহলে আমার স্ত্রী পরাইলে খুব সুন্দর দেখা যাবে। কাপড়টা কিনে আনছে, তখন ওই স্বামী কাপড়টা আনছে, কাপড়টা তো পছন্দ হতো, পছন্দ হতো, আর বিছায় ফাইলা না। এমন নারী আছে যারা যদি 5 টাকা দামের কাপড় আনা হয়, 5 কাপড় আনা হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন নারী আছে 1000 টাকাতে কাপড় আনলেও নিজের হাতে মার্কেটে টাকা না দিলে স্বামীর 1000 টাকার কাপড়ের দাম পছন্দ হয়
তো এই নারীগুলো পছন্দ যারা নিজের হাতে মার্কেট করে। এই যে গতকালকে একটা আয়াত দেখলাম, পুরুষরা ক্লান্তি অবস্থায় মসজিদের মাঝে ঘুমা, আর মহিলারা রোজা অবস্থায় ক্লান্তি না মার্কেটে ভিড় জমা। আসেনি বর্তমানে দেখেন মহিলার জন্য পারা ভালো যায় না। যেই সমস্ত মহিলারা নিজের হাতে মার্কেট করে নেয়, আপনি যত তাহাজ্জুদ ওয়ালা হন না কেন, আপনি যত পর্দাশীল হন না কেন, আপনি যত ইবাদত বন্দেগীকারী হন না কেন, আপনার স্বামীকে রেখে আপনি নিজের হাতে মার্কেট করবেন, আপনার জাহান্নাম হবে ইহুদি মহিলার সাথে। আপনারা কি চান আপনার মেয়েকে, আপনার বিবিকে, আপনার মেয়েদেরকে জাহান্নামে দিতে? রাস্তা থেকে মার্কেট বন্ধ করুন। আপনি নিতে মানতে পারেন? আপনি হুজুর তো ছেলেরাতে বাজার করা, বউয়ের বাড়িতে বাজার, ওটা কোন ধরনের স্বভাব? হ্যাঁ, বউয়ের বাড়িতে বাজার। এই গুণ যদি থাকে, এরপরে 6 নম্বর গুণ 7 টাকা শেষ করে দিতে। 7 টাকা হলো স্বামীকে হারাম কাজের মধ্যে বাধ্য করে, অর্থাৎ স্বামীর এমন ভাবে প্রেসার দেয় স্বামী হারাম কামানোর জন্য বাধ্য হয়। 7 নম্বর গুণ হচ্ছে বাররাহা। 7 নম্বর গুণ হলো বাররাহা, মানে স্বামীকে মাঝে মাঝে দৌড়ে মারে, স্বামীরে মাঝে মাঝে দৌড়ে কি করে মারে, কিল মুরাদে। স্বামী একটা দিলে স্বামীর উল্টা 2টা মারে দেবে। এই 7টা গুণ যদি কোনো মহিলার মাঝে থাকে, তাহলে এই মহিলারা যত ইবাদত করুক, যত রোজা রাখুক, যত তাহাজ্জুদ করুক, যত কিছু করুক, এরা জাহান্নামে যাবে। রাসূল বলেছেন, যেই স্বামী বলবে যে আমার স্ত্রী 100 মাঝে 100 ভালো, আল্লাহ রাসূল বলেন এই স্ত্রীর মতো পৃথিবীতে ভালো নাই। যেই স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো, ওই স্বামীর মতো ভালো পৃথিবীতে নাই। যেই স্ত্রী বলবে যে আমার স্বামীর মতো ভালো নাই, ওই পুরুষের মতো ভালো আর পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপ গুণ থেকে আমাকে সহ আমার স্ত্রী, আমার সন্তানাদি সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।